আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সুজি দিয়ে খুবই মজার একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে একটা প্যানে আমি 2 কাপ জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি। আর দুধের মধ্যে কিন্তু সরটাও ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি জাল করে নেব। আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবার তৈরি করার সময় একটু লবণ দিয়ে দিই, খেতে ভালো লাগে। আর এখন দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি সুজি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 কাপ সুজি দেব, কিন্তু 2 কাপ পুরোটা লাগবে না, 1.5 কাপের মতোই আমার সুজি এখানে লাগবে। আমি সুজিটা অল্প অল্প দিচ্ছি আর কিন্তু মিশিয়ে নিচ্ছি। একবারে সুজিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই যে 2 কাপ থেকে আমার কিন্তু অল্প একটু সুজি বেঁচে গেছে। এখানে 2 কাপ দুধের মধ্যে আমি 1.5 কাপ সুজি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা বুঝেই তৈরি করে নেবেন ডোটা। আর এখানে এখন আমি ডোটা একটু ময়দা দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আর যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করতে ডোটা তৈরি করি, সেভাবেই এই ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা থেকে এখন আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। আর সেখান থেকে এখন আমি একটা লেচিকে ময়দা দিয়ে ভালোভাবে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা তৈরির সময় আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমরা একটু কেটে সুন্দর করে পিঠাটা তৈরি করব। আর এই যে রুটিটা আমার তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা বানানোর জন্য এরকম একটা গ্লাস নিতে হবে, বা আপনাদের কাছে কাটার থাকলে কাটার দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে গ্লাসে রুটিটাকে কেটে ছোট ছোট করে পিঠার শেপ দিয়ে নিলাম। আর এখানে আমি কিছু কথা বলি। আজকে যে ডোটা আমি দুধ দিয়ে তৈরি করেছি, সেটা আপনারা পানি দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর এখানে চাইলে আপনারা একটা ডিমও ব্যবহার করতে পারেন। মানে অনেকে অনেকভাবে তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করলাম। এখানে দুধ দিয়ে দিয়েছি, ডিম ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিয়েছি। যে সেমভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। আর এখানে আমি প্যানে কিন্তু আগেই তেল গরম বসিয়ে রেখেছি। আর তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম হতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এদিকে আমার পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি তেল থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।